পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবের মক্কা নগরীতে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজিরা। কর্তৃপক্ষের দাবি, এই পর্যন্ত ৭১টি দেশ থেকে প্রায় ১৩ লাখ মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। এবার হজ ব্যবস্থাপনা সুন্দর ও সুষ্ঠু করতে আধুনিক প্রযুক্তির উপর ভরসা রেখেছে সৌদি আরব। হাজিদের উন্নত মানের মেট্রো সার্ভিস দিতে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, যা ৭ দিনে ৪,৯০০ বার আসা যাওয়া করবে। এছাড়া তীব্র গরমে হাজিদের স্বস্তি দিতে বিশ্বের সবচেয়ে বড় শীতাতপ যন্ত্র বা এসি বসানো হয়েছে মক্কায়, যার সার্বিক সক্ষমতা ১,৫৫,০০০ টন। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এবছরের হজে নিরাপত্তা ও উদ্ধার কাজে প্রযুক্তিগত এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে সৌদি আরব। প্রথমবারের মতো হাজিদের নিরাপত্তায় ব্যবহার করা হয়েছে ফ্যালকন নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ফায়ার ফাইটিং ড্রোন, যা উচ্চতা ও দুর্গম স্থানে দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে অংশ নিতে সক্ষম। পাশাপাশি ড্রোনের মাধ্যমে ওষুধ পরিবহনের এক নতুন সেবা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ, যার মাধ্যমে মাত্র ৬ মিনিটে হাজিদের কাছে ওষুধ পৌঁছে দিতে পারবে। এছাড়া সড়কে বাড়তি নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ৭,৪০০ কিলোমিটার রাস্তা স্ক্যান করা হয়েছে। মক্কার মসজিদুল হারাম এলাকায় হাজিদের নজরদারি রাখবে এআই। পাশাপাশি নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি ফতোয়া রোবটও চালু করেছে সৌদি আরব, যা হাজিদের ধর্মীয় জিজ্ঞাসার উত্তর দেয়া ও বিভিন্ন ফতোয়া বিশ্লেষণ করবে। এছাড়া হাজিদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে ব্যবহার করা হবে এআই ক্রাউড ম্যানেজমেন্ট, যা ২০২২ সাল থেকে সৌদি সরকার ব্যবহার করে আসছে। এর ফলে মিনায় পাথর নিক্ষেপের মতো প্রচণ্ড ভিড়ের স্থানে দুর্ঘটনা এড়ানো সম্ভব। এগুলো ছাড়াও আরো বেশ কয়েকটি এআই নির্ভর অ্যাপ খোলা হয়েছে সৌদি আরবে, যা বিভিন্ন ভাষার অনুবাদ, ভ্রমণ নির্দেশনা ও স্বাস্থ্যগত সেবা প্রদান করবে হাজিদের। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।